হ্যালো গাইস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের দেখাবো হোক প্লাম চাটনি আর চিকেন দো পেঁয়াজা রেসিপি। এই দুটো রেসিপি আর আমরা চাটনি যেটা হোক প্লাম চাটনি সেটাই দেখাবো। আর তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট একটা করে যাও যে তোমাদের কেমন লাগলো, আর লাইক তো অবশ্যই করো আর সাপোর্ট করে দিও আমার চ্যানেলটিকে। ফার্স্টে আলু কেটে নিয়েছি আর চিকেন ভালো করে ধুয়ে একটু সর্ষের তেল মাখিয়ে নিয়েছি আর তেল দিয়ে দিয়েছি গরম হলেই কড়াইতে। আর এখানে মশলা একটা বেটে নিয়েছি, যে জিরে, মরিচ, শুকনো লঙ্কা, আদা, রসুন আর ছিল কাঁচা লঙ্কা, এইগুলো বাটা একসাথে। তো এবার আলুকে ভালো করে তেলে ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে। তারপর এখানে ফোড়নের জন্য কিছু জিনিস নিয়েছি, দেখো এখানে তেজপাতা, গরম মশলা কাঠ আর নিয়েছি শুকনো লঙ্কা, আর কিছু কিন্তু ফোড়নে দেবো না। আর পেঁয়াজ অনেকটা কুচি কুচি করে কেটে নেওয়া হয়েছে, এইটাই পরে ইউজ করব। দো পেঁয়াজা হিসেবে আমি শুধু এগুলোই ইউজ করছি, বাট আমি একটু নতুনভাবে করলাম। আমি ওইভাবে কিন্তু করিনি যে লাস্টে ওইভাবে মানে চিলি চিকেনের মতো যেইভাবে করে সেইভাবে আমি কিন্তু করিনি। আমি নর্মালভাবেই করেছি, শুধু পেঁয়াজটা অ্যাড বেশি করেছি ব্যাস। তবে এইভাবেই তোমরা করে দেখো, তোমাদের খুব ভালো লাগবে। আমি বলছি তোমরা একবার করে দেখবে। আমি বলছি মানে তোমাদের যদি ভালো না লাগে আমাকে কমেন্টে লিখো যে ভালো লাগেনি, কিন্তু আমি আমার বাড়িতে খেয়েছে সবাই বলেছে যে খুব টেস্টি হয়েছে। তো পেঁয়াজ কিন্তু খুব হালকা ভাজতে হবে, খুবই হালকা। ফোড়ন দেওয়ার পরে পেঁয়াজ ভেজে নিলাম হালকাভাবে। এই হালকা ভাজার পরে কিন্তু চিকেনটা দিয়ে দিতে হবে। চিকেনের মধ্যে আমি হালকা নুন অ্যাড করেছি যাতে চিকেনে ঢুকে যায় পুরোপুরি নুন একটু। তো তারপরে দেখো আমি মশলা দিয়ে দিচ্ছি। কী কী মশলা এতে দেওয়া রয়েছে অবশ্যই আমি তোমাদেরকে বলেছি। আর এই মশলা দেওয়ার পরে দিয়ে দেব এর মধ্যে হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি নুন, আর একটু ধনে পাউডার ইউজ করব, ধনিয়া পাউডার যেটা, কোরিয়েন্ডার পাউডার যেটা, সেটা ইউজ করব। এই যে ইউজ করছি, যেহেতু মশলায় অ্যাড ছিল না ধনিয়া পাউডার সেই জন্য কিন্তু এখানে ইউজ করছি। তো এটা একটু দিলে টেস্টটা আরও আমার মনে হয় গন্ধটা ভালো আসে মানে যে কোনো রান্নায়। তো যাই হোক এইভাবে করলাম। এরপরে মশলাটা ভালো করে কষিয়ে নেব। তেল দেখো প্রায় ছেড়ে দিয়েছে। আর এই রান্নাটা করার জন্য কিন্তু এইভাবেই করতে হবে। আলুগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে, যেমন আমি লাল লাল করে ভেজেছি। তো তারপরে আলু তো কষানোর জন্য দিয়ে দিয়েছি। আর এতে কিন্তু খুবই অল্প পরিমাণে জল লাগবে, যেহেতু এই কষাতেই আমার বলতে গেলে মাংস সিদ্ধ হয়ে গেছিলো। তো এবার ভালো করে কষানোর পরে তেল উঠে যাওয়ার পরে দেখো জল দিয়ে দিয়েছি। এবার জলটা ফুটে উঠলে একটু ঢেকে রাখবো। এখনও জলটা ফোটেনি, যখন ফুটে উঠবে তখনই ঢেকে রাখবো। 5 মিনিট মতো ঢেকে রাখার পর দেখলাম আলুও সিদ্ধ হয়ে গেছে, মাংসও সিদ্ধ হয়ে গেছে। এবার কিন্তু এর মধ্যে অ্যাড করব গরম মশলা। মানে এইবার আমার রান্না পুরোপুরি কমপ্লিট। আর ওইটুকু জলের মধ্যেই কিন্তু হয়ে গেছে রান্নাটা, পুরো একটু কষা কষা হালকা ঝোল রেখেছি। এরপরে গরম মশলা দিলে ঢেকে রাখলেই মাংস আমার তৈরি। আর এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু ভুলো না গাইস। আমার নিজের তৈরি চিকেন দো পেঁয়াজা অনেকে অনেক রকমভাবে করে থাকে। তো আমি আগে একবার করেছিলাম অন্য রকমভাবে, কিন্তু তার থেকেও বেশি মনে হচ্ছে আমার এইভাবে করাটাই বেশি সিম্পলভাবে করাটাই বেশি ভালো লাগে চিকেন। যাই হোক, তো আমি করে দেখালাম। পরে তো আরও নতুন নতুন ভিডিও দেবো যে চিকেনের বিভিন্ন আইটেম। তো তারপরে দেখো এখানে মা করেছিল মাছের একটা আইটেম, সেটা আর দেখায়নি, কচুরমুখী দিয়ে। আর এখানে আমি করলাম শুধু সর্ষে ফোড়ন দিয়ে আমরা চাটনি, যেটাকে বলে হোক প্লান্ট চাটনি। তো এবার এইটাই করে সম্পূর্ণ করলাম, রান্নাটা পুরোপুরি কমপ্লিট করলাম। তো এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করো গাইস। তোমরা পাশে না থাকলে আমি কিছুই না। এরকম নিত্য নতুন রান্না পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাপোর্ট করো আর আমার পাশে থেকো। আর বেল আইকনটা প্রেস করে রেখো যাতে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো টাটা, ভালো থেকো, বাই।